আমি মনে করি এই ট্রানজিট আপনার কিছু সম্পর্কের মধুরতাকে কিন্তু এনহান্স করতে সহযোগিতা করবে। এই ট্রানজিটের প্রভাবে আপনার কিছু সম্পর্কের পজিটিভিটি বাড়বে। যে এই প্রভাবে আপনার জীবনচক্রের নানা রকমের ডেভেলপমেন্ট তৈরি হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব নেগেটিভ যাবে না। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব একটি ত্রিগ্রহ যোগ সম্পর্কে, এবং এই ত্রিগ্রহ যোগ মূলত সৃষ্টি হচ্ছে তিনটি গ্রহ দ্বারা। অবশ্যই ত্রিগ্রহ যোগ তিনটি গ্রহ দ্বারাই সৃষ্টি হবে। কোন কোন গ্রহ? প্রথমত রবি। রবি হচ্ছেন সূর্য, এবং জগতের সমস্ত শক্তির মূল আধার হচ্ছেন রবি, তাই না? সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি। তার সাথে হচ্ছেন মঙ্গল। মঙ্গল হচ্ছেন ভূমিপুত্র। রবি যদি যশকে রিপ্রেজেন্ট করে, রবি যদি অ্যাচিভমেন্টকে রিপ্রেজেন্ট করে, সেই অ্যাচিভমেন্ট করার জন্য যে শক্তি সাহস দরকার সেটা প্রোভাইড করে মঙ্গল। তাহলে মঙ্গলের মধ্যে সেই অ্যাচিভ করার মতো ক্ষমতাটা আছে, মঙ্গলের মধ্যে সেই যোগ্যতাটা আছে যে অ্যাচিভ করা যাবে। মঙ্গলের মধ্যে সেই যোগ্যতাটা আছে যে ছিনিয়ে নেওয়া যাবে। আমার জিনিস আমি ছিনিয়ে নেব, যেটা আমার নয় সেটা আমি ছুঁয়েও দেখব না। এটা মঙ্গলের কথা। মঙ্গল প্রতিবাদী, মঙ্গল অনেস্ট, মঙ্গল লয়াল। তাই আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড একটু রাগী, সেই কারণে আপনার খুব মনের কষ্ট যে এত রাগী মানুষের সাথে সংসার করা যায়, এত রাগী মানুষের সাথে অ্যাটাচমেন্ট রাখা যায়, কিন্তু আপনি দিন শেষে বুঝতে পারছেন না যে সেই মানুষটা কতটা লয়াল। আপনি শুধু তার রাগটা দেখছেন, তার ভালোবাসাটা দেখছেন না। সে রাগী, সে রাগ করে বটে, কিন্তু সে আপনার জন্য জীবন দিতে পারে। এবং প্র্যাকটিক্যালি সবসময় বিষয়টা যে থিওরিটিক্যালি হবে তা নয়। মঙ্গলের প্রভাব খুব অপরিসীম। মঙ্গল সজাগ প্রহরী, সচেতন প্রহরী। এবং তার সাথে আরেকটি প্ল্যানেট আছে যিনি হলেন শুক্রাচার্য। এখন কথা হচ্ছে রবি শুক্রের কম্বিনেশন ভালো না। আপনি যদি বলেন দাদা রবি শুক্রের কম্বিনেশন কি ভালো? না, রবি শুক্রের কম্বিনেশন কিন্তু খুব একটা ভালো নয়, এটা তো 100% শিওর। কিন্তু কোনো না কোনোভাবে একটা বিষয় আপনাকে রিয়েলাইজ করতে হবে, কোনো না কোনোভাবে একটা বিষয় আপনাকে বুঝতে হবে যে রবি শুক্রের কম্বিনেশন ভালো হোক আর না হোক, এখানে থার্ড পার্টি প্ল্যানেট হিসেবে মঙ্গলও আছে। তাই এখানে স্পেসিফিকভাবে রবি শুক্রের যে যোগই হোক না কেন সেটা তৈরি হয়নি, দ্যাটস ফর ভেরি শিওর। যে যোগই হোক না কেন এখানে কিন্তু আলটিমেটলি তৈরি হয়নি যে যোগ নিয়ে আপনি খুব টেন্স থাকবেন, বা আপনার টেন্স থাকা উচিত বলে আমি মনে করি না। কারণ তৈরিই হয়নি গ্রহযোগ যে আপনি টেন্সড হবেন, আপনি ভয় পাবেন। কেন আপনি ভয় পাবেন? কেন আপনি টেন্সড হবেন? আমি তো বলছি সেরকম কোনো যোগ তৈরিই হয়নি যেটা আপনার ভয় পাওয়ার দরকার আছে বা ভয় পাওয়ার অবকাশ রয়েছে। আমি মনে করি এই ট্রানজিট আপনার কিছু সম্পর্কের মধুরতাকে কিন্তু এনহান্স করতে সহযোগিতা করবে। এই ট্রানজিটের প্রভাবে আপনার কিছু সম্পর্কের পজিটিভিটি বাড়বে। আপনার দাম্পত্য সম্পর্ক আপনার 7th হাউসে তৈরি হচ্ছে এই সংযোগ। 7th হাউস কি বিষয়কে রিপ্রেজেন্ট করে? লিগ্যাল বন্ডেজ, আপনার ভালোবাসার সম্পর্কের পরিণতি, আপনার বিবাহ বা দাম্পত্য জীবনকে। না, পরিণতি আমরা 11 থেকে দেখি, ভালোবাসা আমরা 5th হাউস থেকে দেখি, বাট সপ্তম থেকে আমরা দেখি লিগ্যাল বন্ডেজ, বা আপনি বিবাহ হওয়ার পর আপনার ওয়াইফ বা হাজবেন্ডের জাজমেন্ট আপনার 7 থেকে করব। বিবাহ হওয়ার আগেও আমরা 7th হাউসকে বিশেষ প্রায়োরিটি দেব বা গুরুত্ব দেব। এখন প্রশ্ন হলো, গুরুত্ব তো দিলাম, গুরুত্ব দিচ্ছি, গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে, কিন্তু গুরুত্ব দেওয়ার পর আমরা কি আদতেও এই জায়গা থেকে পজিটিভ
ভাইবস একটা পেতে পারি, পাওয়ার সম্ভাবনাটা কি রয়েছে? আমি 100% শিওর পজিটিভ ভাইবস পেতে পারেন, আবার কি পাবেন। এটা কোনো কথা যে পজিটিভ ভাইবস পেতে পারেন? পাবেন। পজিটিভিটির সম্ভাবনা প্রবল। অনেকের নতুন বিবাহের যোগ রয়েছে। অনেকে বিবাহের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারেন। বিবাহের সংযোগ কিন্তু আমরা জীবনচক্রে দেখতে পাই। বিবাহের কম্বিনেশন রয়েছে। যাদের বিবাহে বাধা, দীর্ঘদিন ধরে বিবাহের বাধা রয়েছে, এগোতে পাচ্ছেন না, হ্যাঁ, অনেক রকমের গোলযোগ, বিয়ে ঠিক হলো ভেঙে গেল, কারণই জানেন না আপনি, শকড ভাই কেন প্রবলেমটা হলো, কি সমস্যাটা ছিল। এই যে প্রবলেম, এই যে সমস্যা, এটা তো একটা নেগেটিভ ভাইবস ছিল আপনাদের এতদিন। সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি দেখবেন দিন শেষে বেরোতে পারছেন। সেই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে দিন শেষে বেটার একটা পর্যায়ক্রম আপনি তৈরি করতে পারছেন, বা এটার সম্ভাবনা প্রবল বলে আমি অন্তত পক্ষে মনে করছি যে এই প্রভাবে আপনার জীবনচক্রের নানা রকমের ডেভেলপমেন্ট তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। এই সংযোগটা আপনার জন্য শুভ। এই সংযোগ আমি বলবো আপনার জন্য এক্সট্রিমলি শুভ। এই সংযোগের প্রভাবে আপনার জীবনচক্রের নানা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2026-এর প্রথম দিকে এই ট্রানজিটের প্রভাবে আপনার মানসিক স্ট্রেসটা অনেকটা কমে যাবে, অনেকটা কমে যাবে। আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে। আপনার বিজনেস স্কিল ডেভেলপড হবে এই সময়। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা অনেকটা তৈরি হয়ে যাবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি অনেকটা অগ্রগতির সিচুয়েশন তৈরি করতে পারবেন। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনার লভ্যাংশ বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে আপনার অগ্রগতি বাড়তে চলেছে। এবং 100% শিওর এটা যে ব্যবসার ক্ষেত্রে আপনার গতি প্রকৃতি বাড়বে। এবং দেখুন, কিছু কিছু সময় হয় কি যে সুযোগ এসে হাতছাড়া হয়ে যায়। আপনি দেখলেন, আপনি বুঝলেন, ব্যবসার ক্ষেত্রে আপনি দেখলেন সুযোগ আসছে, কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে পারছিলেন না এতদিন। অনেক সুযোগ পেলেন, বাট সুযোগগুলো যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল, রাইট? আই এম নট ভেরি রং, আই বিলিভ সো। এই যে সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছিল, এই যে সুযোগ নিয়ে হাজারো বাধা, এত সুযোগ আসছে কিন্তু একটা সুযোগকেও কাজে লাগাতে পারছেন না। এটা তো একটা চিন্তার বিষয়। সুযোগ আসছে কিন্তু কাজে লাগাতে পারছেন না। আমি বলছি আপনার সুযোগ আসবে, আপনি সুযোগ কাজে লাগাতে পারবেন। ব্যবসায়িক সুযোগ কাজে লাগাতে পারবেন। ব্যবসায়িক সুযোগ আসবে এবং সেটা আপনাকে ডেভেলপড করবে। আপনার পার্টনারশিপটা অনেক পজিটিভ দিকে যাবে। ইভেন যারা পার্টনারশিপ বিজনেস করেন, ঠিক আছে, তাদের জন্যও সময়টা অশুভ নয়। খুব ইম্পর্টেন্ট। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব নেগেটিভ যাবে না। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, অনেকটাই ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আছে। পার্টনার রিলেটেড ম্যাটারে অনেকটাই অগ্রগতির সম্ভাবনা আমরা দেখতে পারবো। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। পার্টনারশিপের জায়গায় আপনি এগিয়ে যাবেন। যে কোনো পার্টনারশিপ, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ভালো বললাম তো। শুধু নতুন বিবাহ হওয়ার ক্ষেত্রে নয়, যারা বিবাহিত ম্যারিড তাদের জন্যও সময়টা শুভ। যারা বিবাহিত ম্যারিড তাদের জন্যও সময়টা পজিটিভ দিকে যাবে। যারা বিবাহিত ম্যারিড তাদের জন্যও কোথাও যেন একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারি যে না, অ্যাটলিস্ট আপনার ম্যারেজ লাইফটা নেগেটিভ প্রভাবটা তো কিছুটা কাটবে, কিছু কাটুক, সেটা দরকারও, জানেন তো। ম্যারেজ লাইফটা উন্নততর হতে চলেছে আপনার। কিছু ভালো সিচুয়েশন পাবেন, কিছু উন্নততর সিচুয়েশন আপনার আসবে এবং 100% আসবে। যে জায়গাটা আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। সুযোগ আসবে অনেক, মেনি 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 অপরচুনিটিস দ্যাট ইউ উইল গেট, 100% ট্রু। বাট থিং ইজ দ্যাট আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারবেন তো? সুযোগকে কাজে কিন্তু লাগাতে হবে। এটা আমার মনে হয় সব থেকে ইম্পর্ট্যান্ট। আজকে সুযোগ আসলো কিন্তু আপনি কাজে লাগাতে পারলেন না, এই জায়গাটা তো ভালো লক্ষণ নয়। তো সুযোগ আসবে, সুযোগ আসবেই, আসতেই হবে সুযোগকে, কিন্তু সুযোগকে কাজে লাগাতে হবে আপনাকে। মাইন্ডটাকে কন্ট্রোল করে, মনটাকে নিয়ন্ত্রণ করে আপনার সুযোগ কাজে লাগানোর জন্য হাজার রকম চেষ্টা করুন। তাতে আপনার সাকসেস দেখবেন বাড়বে, আপনি আরো স্টেবল হতে পারবেন।
আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আপনি জানেন আমার কাছে একটু নয়, অনেকটা গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্য আমাকে জানান নির্দ্বিধায়। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।